আজকে আবার কাজটা বন্ধ হয়ে গেল বৃষ্টির জন্য। এভাবে চললে তো মাসের শেষটা টানতেই কষ্ট হয়ে যাবে। বাবা, এভাবে ভিজে এলে কেন? আমি তো ছাতা নিয়ে যাচ্ছিলাম তোমার কাছে। চলো তাড়াতাড়ি ঘরে চলো, ঠান্ডা লেগে যাবে। আর বলিস না মা, বৃষ্টি দেখে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, ভাবলাম দৌড়ি চলে আসি। তুমি না বাবা একদম বাচ্চাদের মতো করো। বয়স হয়েছে তো, এত ভিজলে শরীর খারাপ করবে। বাবা, আজও তাহলে কাজে যেতে পারলে না ঠিক মতো? এই বৃষ্টিটা যেন থামছেই না আজকাল। হ্যাঁ, তা ঠিক বাবা। তবে দেখ, ঘরে ঢুকতেই মন ভালো হয়ে গেল এই বড়া ভাজার গন্ধে। তোর মা যেন জানেই কখন কি দরকার। মায়েরই এক গুণ, মন খারাপের সময়টা ঠিক টের পেয়ে যান কোনোভাবে। এসো সবাই, গরম গরম ছোলার ডালের বড়া বানিয়েছি। মা, তোমার হাতের এই বড়ার স্বাদ তো অতুলনীয়। তোমার হাতের এই স্বাদটা যদি বাইরের মানুষও পেত, নির্ঘাত লাইন লেগে যেত। হ্যাঁ, তুমি তো বাড়িয়েই বলো সব সময়। খাও তো, ঠান্ডা হয়ে যাবে। মা, তোমার হাতের এই বড়া না সত্যি অন্য রকম স্বাদের হয়। তুমি কি দাও বলো তো এই মশলায়? আমি তো চেষ্টা করেও তোমার মতো বানাতে পারি না। আরে পাগলি, রহস্য কিছু না রে। শুধু ধনেপাতা কুচি আর জিরে ভাজা গুঁড়ো বেশি করে দিই, আর ডালটা ভালো করে বাটতে হয়, তাহলেই স্বাদ খোলে। আচ্ছা, আমি মনে রাখবো। আজকের বড়াগুলো তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। সবাই এত পছন্দ করে। তোর বাবা তো এক বসাতেই 5টা খেয়ে ফেলে, তাই বেশি করেই বানাতে হয় আজকাল। মা, একটা কথা বলি, হাসবে না তো? কি কথা রে, বল না, হাসবো কেন? মা, তোমার হাতের এই বড়া এত ভালো হয়, আমার তো মাঝে মাঝে মনে হয় এটা যদি আমরা বিক্রি করতাম তাহলে খুব পছন্দ করতো মানুষ। বিক্রি করব? এই বয়সে এসে দোকান দেব নাকি? তুই না অদ্ভুত কথা বলিস মাঝে মাঝে। না মা, আমি সত্যিই বলছি। বাবার কাজে তো আজকাল বৃষ্টির জন্য ভাটা পড়েছে। যদি আমরা সবাই মিলে এই বড়াটা বিক্রি করি তাহলে সংসারে একটু বাড়তি আয়ও হবে। তুই তো ভালোই বুদ্ধি দিলি রে মা। ভাবতে হবে তো একটু, এত সহজ ব্যাপার তো নয়। ভাবো মা, আমি জানি তুমি রাজি হলে সবাই রাজি হয়ে যাবে। আর এই বৃষ্টির দিনে গরম বড়া তো সবাই খেতেই চাইবে। কিন্তু তোর বাবা কি বলবেন কে জানে। উনি তো একটু ভয়ই থাকেন নতুন কিছুতে। তুমি একবার রাজি হও মা, বাবাকে বোঝানোর ভার আমার আর দাদার উপর ছেড়ে দাও। বাবা, এই বৃষ্টিটা আর কতদিন চলবে বলো তো? তোমার কাজেও তো এভাবে ভাটা পড়েছে রোজ রোজ। কি আর বলবো বাবা, বর্ষাকাল তো এমনই হয় প্রতি বছর। মজুরির কাজ তো বন্ধ থাকে এ সময়টায়, হাতে টাকাও তেমন থাকে না। মাসের খরচটা তাহলে চলবে কিভাবে বাবা? তোমার এই একা আয়ের উপরই তো সব নির্ভর করে এখনো। তাই তো ভাবছি রে, তবে ওপরওয়ালা একটা না একটা পথ ঠিকই দেখাবেন, চিন্তা করিস না অতটা। বাবা, আমারও তো একটা বয়স হয়ে গেল। তোমার এই বয়সেও তোমাকে এত পরিশ্রম করতে হচ্ছে দেখে খুব খারাপ লাগে আমার। আরে না না, তুই তো নিজের কাজ করছিসই বাবা, চিন্তা করিস না। সবাই মিলেই তো সংসারটা চালাচ্ছি আমরা। না বাবা, আমার মনে হয় আমারও কিছু একটা করা উচিত এবার। নিজের একটা স্থায়ী কাজ বা ব্যবসা, যাতে তোমাকে আর এভাবে বৃষ্টিতে ভিজে কাজে যেতে না হয়। তুই বল, কি করতে চাস? তোর মাথায় কিছু আছে নাকি? সেটাই তো ঠিক বুঝতে পারছি না বাবা। কিছু একটা করতে চাই, কিন্তু কি করব সেটাই এখনো মাথায় আসছে না ঠিক মতো। চিন্তা করিস না বাবা, সময় হলে ঠিক একটা রাস্তা খুলে যাবে। মাঝে মাঝে সবচেয়ে সহজ উত্তরটাই আমাদের চোখের সামনে থাকে, শুধু দেখতে পাই না। কথাটা মনে রাখলাম বাবা, উত্তরটা হয়তো সত্যি খুব কাছেই আছে। কাজল, সেদিন সকালে তুই যেভাবে বাবাকে ছাতা নিয়ে দৌড়ে গেলি, দেখে তো আমার হাসিই পাচ্ছিল। কি করব বলো বৌদি, বাবা তো একদম বাচ্চাদের মতো বৃষ্টি দেখলেই ভিজে ভিজে বাড়ি ফিরে আসে। তাজা বলেছিস। আচ্ছা শোন, আজকের বড়াগুলো সত্যিই দারুণ ছিল। আমি তো 3টে খেয়ে ফেলেছি। তোমার শাশুড়ির হাতে রান্নাটাই এমন, খেতে বসলে থামা যায় না। বৌদি, তোমাকে একটা কথা বলি। সকালে মাকেও বলেছিলাম একটা কথা, কিন্তু ঠিক জানি না আইডিয়াটা ভালো কিনা। কি কথা রে, বল না শুনি। আমি মাকে বলেছিলাম আমাদের এই বড়াটা যদি বিক্রি করি তাহলে কেমন হয়? সংসারেও তো একটু সাহায্য হতো এতে। আরে এ তো দারুণ আইডিয়া রে কাজল। আমিও তো এরকম কখনো ভাবিনি, কিন্তু সত্যি মায়ের হাতের এই বড়া বিক্রি হলে মানুষ লুফে নেবে।
তাই না বৌদি? কিন্তু মা তো একটু ইতস্তত করছিলেন, ভাবছিলেন এই বয়সে দোকান দেওয়া ঠিক হবে কিনা। দেখ কাজল, সাহস করে একবার শুরু করলেই তো হয়। আমিও তোর পাশে আছি। চল দুজনে মিলে মাকে আরেকবার বুঝিয়ে বলি। সত্যি বৌদি, তুমি আমার সঙ্গে থাকলে আমি অনেক সাহস পাবো। চলো কালকেই আবার মা বাবাকে একবার বলি একসাথে। একসাথে বললে হয়তো তাড়াতাড়ি রাজি হয়ে যাবে সবাই। এই সংসারটার জন্য কিছু একটা করতে পারলে আমারও ভালো লাগবে। আর তোর দাদাকেও তো বলতে হবে। ও রাজি থাকলে মা বাবাকে বোঝানো আরও সহজ হবে। আরে রামপদদা, সবাই মিলে এই সন্ধেবেলায় যে কি ব্যাপার, কোনো বিশেষ দরকার নাকি? হ্যাঁ হারাধন, একটা কথা বলতে এসেছি। ছেলেমেয়েরা মিলে একটা পরিকল্পনা করেছে, ভাবলাম তোমার সাথে একটু আলোচনা করি। কাকা, আমাদের বাড়িতে মায়ের হাতের ছোলার ডালের বড়া খুব বিখ্যাত। আমরা ভাবছি সেটা বিক্রি করবার একটা ব্যবস্থা করব। আরে বাহ, অন্নপূর্ণা বৌদির হাতের বড়া তো আমিও খেয়েছি কতবার। সত্যি অসাধারণ, এটা তো দারুণ আইডিয়া তোমাদের। তুমি তো বাড়িয়ে বলছো হরাধন, তবে যদি সত্যি একটু ভালো লাগে মানুষের, তাহলে চেষ্টা করতে ক্ষতি কি? শোনো, একটা কাজ করলে কেমন হয়? আমাদের দোকানের সামনেই তো একটু ফাঁকা জায়গা আছে, ওখানেই না হয় ছোট্ট একটা চালা বানিয়ে বড়া বিক্রি শুরু করব। সত্যি কাকা, আপনার দোকানের সামনে তো এমনিতেই অনেক লোক আসে, তাহলে সেখানে হলে তো খুব ভালো হবে। হ্যাঁ, তাই তো ভাবছি, বলছি আমার দোকানের মানুষ চা বিস্কুট খেতে আসে, তার সাথে যদি গরম বড়াও পাই তাহলে দুজনেরই ব্যবসা ভালো হবে। আপনার এই সাহায্য আমরা কোনোদিন ভুলবো না কাকা। আপনি না থাকলে এই কথাটা বলবার সাহসই হয়তো হতো না আমাদের। ধন্যবাদ হারাধন, ধন্যবাদ। তোমার মতো প্রতিবেশী পেয়ে আমরা সত্যিই ভাগ্যবান। আর শোনো, শুধু বেচা কেনা না, এটা আমাদের সবার মিলে করা একটা কাজ হবে, বুঝলে? অন্নপূর্ণা, সত্যি কি আমরা পারবো এই ব্যবসা সামলাতে? এত বছর ধরে অন্য রকম জীবন কাটালাম, এখন হঠাৎ দোকান দেওয়া। আমারও তো একটু ভয় লাগছে গো। যদি লোকসান হয়, যদি মানুষ পছন্দ না করে, তখন কি হবে? আর পুঁজিও তো লাগবে কিছুটা। হাতে যা আছে তাতে টানাটানি করেই সংসার চলে। কিন্তু জানো, ছেলেমেয়েরা যেভাবে উৎসাহ দিয়ে বলল, আমার মনে হয় ওদের এই স্বপ্নটাকে অবহেলা করা ঠিক হবে না। তুমি রাজি তাহলে? হ্যাঁ রাজি। দেখো, আমরা তো সারা জীবন ভয় পেয়েই কাটালাম, ঝুঁকি তো কখনো নেইনি। এবার না হয় একবার সাহস করে দেখি। আর হারাধনা তো পাশে থাকতে চাইছে, তাহলে ভয় কিসের? তোমার কথায় সত্যি সাহস পাচ্ছি আমি। ঠিক আছে, তাহলে কালকেই ছেলে মেয়েদের বলে দিই আমরা রাজি এ কাজে। আর জানো, তোমাকে আর এভাবে বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হবে না। আমরা সবাই মিলে একসাথেই এই দোকান চালাবো। এটাই হবে এখন থেকে আমাদের পরিবারের নতুন পথ। ঠিক বলেছ, চলো ঘুমিয়ে পড়ি এবার। কালকে থেকে অনেক কাজ শুরু হবে আমাদের। আচ্ছা, কাল সকালেই সবাইকে জানাবো। দেখো ছেলে মেয়েরা কত খুশি হয়। বিজয়, এই খুঁটিটা এইদিকে ধরো তো, একটু শক্ত করে বাঁধতে হবে, বৃষ্টির মধ্যে যেন উড়ে না যায়। হ্যাঁ কাকা, ধরেছি। আপনার এই সাহায্য না পেলে তো এত তাড়াতাড়ি কিছু করতে পারতাম না আমরা। আরে ধন্যবাদ দিতে হবে না, প্রতিবেশী তো আপদে বিপদেই কাজে লাগে। তাছাড়া তোমাদের বড়া বিক্রি হলে আমার দোকানেও তো ভিড় বাড়বে। তাহলে তো আমরা দুজনেই লাভবান, তাই না কাকা? কাকা, রোজ কতটা ছোলার ডাল লাগবে আপনার মনে হয়? প্রথম দিকে তো ঠিক বুঝতে পারছি না। প্রথমে অল্প করে শুরু করো, দেখো কেমন সাড়া পাও। আমার পরিচিত এক পাইকারি বিক্রেতা আছে, তার কাছ থেকে কম দামে ভালো ডাল পাওয়া যাবে। সত্যি কাকা, তাহলে তো খরচটাও কিছুটা কমে যাবে আমাদের। কাকা, আপনি না থাকলে এই স্বপ্নটা শুরু করাই কঠিন হতো আমাদের জন্য। এই ঋণ কোনো দিন শোধ হবার নয়। আরে ঋণ কিসের বাবা, আরে তোমরা ভালো থাকলেই তো আমার আনন্দ। চলো এবার একটা সাইনবোর্ডও বানিয়ে ফেলি, নাম কি দেবে ভেবেছো? ছোলার ডালের বড়া, এই নামটাই সবচেয়ে মানানসই হচ্ছে আমার কাছে। বাহ, চমৎকার নাম হয়েছে। চলো তাহলে আজই রং দিয়ে লিখে ফেলি সাইনবোর্ডটা। আর নিচে ছোট্ট করে লেখা দিই মায়ের হাতের স্বাদ, কেমন হবে? হ্যাঁ দারুণ, এটাই তো আসল কথা। মানুষ তো ঘরোয়া স্বাদের জন্যই আসবে। কাজল, এত বড় গামলার ডাল বাটতে গিয়ে তো হাতে ব্যথা হয়ে গেল আমার। আগে তো শুধু ঘরের জন্য অল্প বাটতাম। তাই তো বৌদি, এবার তো ব্যবসার জন্য অনেক বেশি লাগবে। তবে দেখো, কাল থেকে হয়তো আরো বেশি বাড়তে হবে আমাদের, বিক্রি তো বাড়বে। সত্যি তাই হোক, মায়ের হাতের এই স্বাদ সবাই পছন্দ করবে বলেই আমার মনে হয়। তুমি বরং শিল পাটার বদলে মিক্সিতে বাটার কথা ভাবো বৌদি, হাতটা বাঁচবে।
ঠিকই বলেছিস, আগে ব্যবসা দাঁড়াক, তারপর মিক্সিটা কিনবো। বৌদি দেখো তো মিশ্রণটা যেন বেশি পাতলা হয়ে গেছে, এভাবে ভাজলে তো বড়া ভেঙে যাবে তেলে। সত্যি তো, মনে হয় জল একটু বেশি দিয়ে ফেলেছি বাটার সময়। এখন কি করি বলতো? সব ডালি তো নষ্ট হয়ে যাবে যদি ঠিক না করি। দাঁড়াও দাঁড়াও, মা তো বলছিলেন একবার এরকম হলে বেসন মিশিয়ে দিতে হয়, তাতে গাঢ় হয়ে যায় মিশ্রণ। হ্যাঁ ঠিক বলেছিস, চল তাড়াতাড়ি একটু বেসন নিয়ে আসি, নষ্ট হওয়ার আগেই ঠিক করে ফেলি। এই তো এবার ঠিক আছে মনে হচ্ছে, বড়ার আকৃতিও ভালো হবে এবার। যাক বাবা, বাঁচা গেল। প্রথম দিনে যদি সব নষ্ট হয়ে যেত তাহলে খুব খারাপ লাগতো। দেখলে বৌদি, একসাথে কাজ করলে সমস্যাও কত সহজে সমাধান হয়ে যায়। চলো এবার বাকি ডালটাও বেটে ফেলি তাড়াতাড়ি। আর কাল থেকে জল দেওয়ার সময় তুই আমাকে মনে করিয়ে দিস, নইলে আবার একই ভুল হবে। আজ আমার প্রথম দিন, জানো কেমন যেন নার্ভাস লাগছে যদি কেউ না আসে। আরে চিন্তা করো না, তোমার হাতের বড়ার স্বাদ পুরো গ্রাম জানে। আজকে শুধু সবাইকে সেটা আবার মনে করিয়ে দেওয়ার পালা। দেখা যাক, উপরওয়ালার ওপর ভরসা রাখি, বাকি তো তার হাতেই। এই যে নতুন দোকান নাকি? এই গন্ধ তো লোভ ধরিয়ে দিল আমার। আসুন আসুন আসুন, আজকে থেকে শুরু করলাম গরম গরম ছোলার ডালের বড়া। বসুন, এক্ষুনি দিচ্ছি প্লেট সাজিয়ে। তাহলে এক প্লেট দাও তো দেখি কেমন স্বাদ তোমাদের হাতের। বাহ, এমন বড়া তো অনেক দিন খাইনি। একদম মচমচে, বাইরে ভেতরটা নরম মোলায়েম। এই এই স্বাদ আমি ভুলবো না, হ্যাঁ একদম ভুলবো না। আমি 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 প্রতিদিন বলে দিলাম এখানে এসে রোজ খাবো। হ্যাঁ, দেখলে তো রামপদদা, বলেছিলাম না এ বড়া মানুষ ঠিকই ভালোবাসবে। আজকের দিনটা সত্যি ভালো শুরু হলো আমাদের সবার জন্য। কিরে বিজয়, মুখ ভার করি কেন? বিক্রি কেমন হচ্ছে আজকাল? কাকা, প্রথম দিন তো এত ভালো গেল, কিন্তু এই 3-4 দিন ধরে বিক্রি কেমন যেন কমে যাচ্ছে। মন খারাপ লাগছে খুব। আরে চিন্তা করো না, এমন তো হয় মাঝে মধ্যে নতুন ব্যবসায় মানুষ একটু সময় নেয় অভ্যেস করতে, জায়গাটা চিনতে। কিন্তু কাকা, যদি এভাবেই চলতে থাকে তাহলে তো লাভের বদলে লোকসান হয়ে যাবে আমাদের। শোনো, একটা বুদ্ধি দিই। শুধু বড়া বিক্রি না করে তার সাথে যদি 1 কাপ চার একটু মুড়ি জুড়ে দাও, তাহলে মানুষ আরো বেশি আকৃষ্ট হবে। তাই নাকি কাকা? কিভাবে করব সেটা? আরে আমার দোকানে চা তো এমনিতেই বিখ্যাত। তুমি বড়ার সাথে আমার চায়ের একটা কম্বো বানাও। বড়া, চা, মুড়ি একসাথে একটু কম দামে দিলে দেখবে মানুষ ঠিকই আকৃষ্ট হবে। দারুণ বুদ্ধি তো কাকা। আর দুজনের ব্যবসায়ী তাহলে একসাথে বাড়বে, তাই না? হ্যাঁ ঠিক তাই, এভাবেই তো প্রতিবেশীরা একে অপরের কাজে লাগে। চলো আজকে বিকেল থেকে শুরু করে দিই কম্বো অফার। ঠিক আছে কাকা, আমি এক্ষুনি বাড়িতে গিয়ে সবাইকে জানিয়ে আসি নতুন পরিকল্পনার কথা। যাও যাও, আর মন খারাপ করো না। ব্যবসা একটু ওঠানামা থাকবেই, ধৈর্য ধরে লেগে থাকলেই সাফল্য আসবে। আর শোনো, একটা সাইনবোর্ড মানে একটা বোর্ডে বড় করে লিখে দাও এই কম্বোর কথা, মানুষ দূর থেকে দেখি আকৃষ্ট হবে। ঠিক আছে কাকা, তাই করব। কাজল, শুনলি? পথে আস্তে আস্তে কতজন যে আমাদের পড়ার প্রশংসা করলো, ভাবতেই ভালো লাগছে। হ্যাঁ বৌদি, আজ সকালেও দুজন মহিলা বলছিলেন আমাদের বড়া নাকি এখন পুরো পাড়ায় বিখ্যাত। জানো, এই কম্বো অফারটা কাকার বুদ্ধিতে শুরু করার পর থেকেই দেখছি বিক্রিটা বেশ বেড়ে গেছে আগের চেয়ে। সত্যি বৌদি, একটা ছোট বুদ্ধি যে পুরো ব্যাপারটা এভাবে বদলে দেবে ভাবতেই পারিনি। কাজল, তাড়াতাড়ি চল, দোকানে এত মানুষ এসেছে, একা তো বিজয়দা সামলাতে পারবে না। হ্যাঁ চলো, আজ তো মনে হচ্ছে বিক্রি একেবারে জমে যাবে। মা বাবাকেও তাড়াতাড়ি খবর দিতে হবে। চল চল, ওই যে সামনের দোকানটা, ওখানেই আমি সেদিন ছোলার ডালের বড়া খেয়েছিলাম। জীবনে এমন স্বাদ পাইনি রে। চল, তোকেও খাওয়াই আজকে। তাই নাকি? তুই তো এমনই প্রশংসা করিস না কারো, তাহলে সত্যি ভালো কিছু হবে। বিশ্বাস কর, ওই বাড়ির বৌদির হাতে জাদু আছে। চল, দেরি করিস না। আরে দেখো বৌদি, বৃষ্টি দেখে সবাই কেমন দৌড়ে চলে আসছে আমাদের দোকানের দিকে। যাক বাবা, বৃষ্টি থেকে বাঁচাও গেল, আর বড়া খাওয়া হবে একসাথে। সত্যি তো, শুধু গন্ধেই তো পেট ভরে যাচ্ছে। তাড়াতাড়ি দাও দাও, এদিকে দাও। আরে সুবলদা যে আবার এলেন। আরে বসুন বসুন, এক্ষুনি দিচ্ছি গরম গরম বড়া। দেখলি তো, বলেছিলাম না তোকে? এবার নিজের চোখেই দেখবি কেন এত মানুষ এখানে ভিড় করছে। বিজয়, তাড়াতাড়ি কর বাবা, ওই কোণের লোকগুলো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। হ্যাঁ বাবা, এক্ষুনি দিচ্ছি।
আজকে তো এত ভিড় হবে ভাবিনি। হাত পা একসাথে চলছে না আমার। এই চিন্তা করো না, আমিও তো আছি সাহায্যের জন্য। এই তো চা রেডি হয়ে গেছে, নিয়ে যাও। আরাদো, তোমার এই কম্বো বুদ্ধিটাই তো আজকে আমাদের দোকান জমিয়ে দিল। সর্বনাশ! বিজয়, দেখ তো, ডাল বাটা তো প্রায় শেষ হয়ে এলো। এত মানুষ এখনো দাঁড়িয়ে আছে, কি করবি? সত্যিই তো বাবা, এত ভিড় হবে ভাবতেই পারিনি আজকে। বাড়িতে খবর পাঠাতে হবে তাড়াতাড়ি। মা আর বাটা রেখেছিলেন কিনা কে জানে। হ্যাঁ, তুমি ভাজতে থাকো, আমি এক্ষুনি ছেলেকে পাঠাচ্ছি বাড়িতে খবর দিতে। মা আগে আগে থেকে বাড়তি বাটা রেখেছিলেন সাবধানতার জন্য ভাগ্যিস। এই নাও, তাড়াতাড়ি ভাজো। আর বাঁচালি রে মা, তোর মায়ের এই দূরদর্শিতাই তো আজকে আমাদের বাঁচিয়ে দিল। চলো আবার শুরু করি সবাই মিলে। আজকের এই ভিড়ই তো বলে দিচ্ছে আমাদের এই স্বপ্নটা সত্যি সফল হতে চলেছে। দাদা, আমিও এসে গেছি, বলো কোথায় হাত লাগাবো। আজকের বিক্রিটা তো সত্যি অভাবনীয় হলো। এত টাকা একদিনে কখনো ভাবিনি আমরা। সত্যি তো, আজকের এই বৃষ্টিটাই যেন আমাদের জন্য আশীর্বাদ হয়ে এলো। এত মানুষ এসেছিল, ভাবাই যায় না। বলেছিলাম না, তোমাদের হাতের এই বড়া একদিন পুরো গ্রামের প্রিয় হয়ে উঠবে, আজকে সেটাই প্রমাণ হলো। কাকা, আপনার সাহায্য আর বুদ্ধি ছাড়া এত দূর আসা সম্ভবই হতো না আমাদের। এই সাফল্যের ভাগিদার আপনিও। আর সুমলদা, লোকটাকেও তো ধন্যবাদ দিতে হবে। ও তো আজকে নিজের বন্ধুকে ডেকে নিয়ে এসে এখানে খাওয়ালো, তাহলে জমতো না ভিড়টা। ঠিক বলেছ, একজন খুশি মানুষই তো আরেকজনকে টেনে আনে। এটাই তো ব্যবসার আসল রহস্য। মা, মনে আছে সেদিন আমি প্রথম কথাটা বলেছিলাম তোমাকে? আজ ভাবলে কি যে ভালো লাগছে। মনে থাকবে না রে মা, তোর সেই ছোট্ট একটা কথাই তো আমাদের পুরো পরিবারের জীবনটাই বদলে দিল। আর এখন তো বাবাকে আর বৃষ্টিতে ভিজে দূরে কাজেও যেতে হয় না। আমরা সবাই মিলে এখানেই একসাথে কাজ করি আর একসাথে থাকি। সত্যি এই বৃষ্টির দিনটাই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। ভাবতেই ভালো লাগছে। দুশ্চিন্তা থেকে শুরু হয়ে আজকে এত সুখের একটা সন্ধ্যা দেখছি। আর জানো বাবা, আমার মনে হয় আগামী দিনে আমরা দোকানটাও আরো বড় করব, আরো নতুন কিছু যোগ করব। আরে আমিও তো আছি তোমাদের পাশে, যেমন ছিলাম এতদিন। আর সুবলদার মতো আরও অনেক নতুন কাস্টমার আসবে দেখো। আমাদের এই ছোট্ট দোকানটা একদিন পুরো এলাকার সবচেয়ে বড় দোকান হয়ে উঠবে। সেটাই তো এখন সবার স্বপ্ন, তাই না?